এমন কিছু অভাগা মানুষ আছে যাদের আমল রমজান মাসেও আল্লাহ কবুল করেন না। ফাজালা ইবনে উবায়দ বলেন, যদি আমি জানতাম আমার এক অণু পরিমাণ ইবাদত কবুল হয়েছে, তবে তা আমার কাছে এই পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি প্রিয় হতো। আমরা জানি রমজান মাস হলো খুব বরকতময় মাস। তাই এই মাসে আমরা আল্লাহকে রাজি করানোর জন্য বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। রমজান মাসে যদি আমাদের ইবাদত আল্লাহ কবুল করে নেন, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু অসাবধানতা এবং অজ্ঞতার জন্য রমজান মাসেও আমাদের অনেকের ইবাদত কবুল হয় না। এই ভিডিওতে রমজান মাসে আমল কবুল হওয়ার গুরুত্বপূর্ণ কারণগুলো সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম কারণ হলো কোমল হৃদয়পূর্ণ মানুষের আমল। আল্লাহ বিনম্র ও বিনয়ী মানুষের আমল কবুল করেন। আল্লাহ পাষাণ হৃদয়পূর্ণ মানুষের বড় বড় আমল কবুল নাও করতে পারেন, কিন্তু কোমল হৃদয়পূর্ণ মানুষের ছোট ক্ষুদ্র আমলও কবুল করে নেন। আমাদেরকে নিজের হৃদয় থেকে হিংসা, ঘৃণা, রাগকে ত্যাগ করতে হবে এবং নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় কারণ হলো শিরক মুক্ত আমল। যে আমলের মধ্যে শিরক থাকে, আল্লাহ তা গ্রহণ করেন না। তাফসীরবিদরা শিরক মুক্ত আমলের ব্যাখ্যায় বলেন, যে ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রত্যাশা থাকে না, সেই ইবাদতকে শিরক মুক্ত ইবাদত বলা হয়। অর্থাৎ আমাদেরকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য বা অন্য কাউকে দেখানোর জন্য বা অন্য কোনো লোকের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করি, তাহলে তা শিরক হবে এবং আল্লাহর কাছে ওই ইবাদত কবুল হবে না। তৃতীয় কারণ হলো দোয়াকারী ব্যক্তির আমল। যারা আমল করার পরে আল্লাহর কাছে তা কবুলের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের আমল কবুল করে নেন। নবী রসুলেরাও নিজেদের আমল কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। চতুর্থ কারণ হলো পবিত্র ব্যক্তির আমল। যাদের দেহ ও মন দুই পবিত্র থাকে, আল্লাহ তাদের ইবাদত সহজেই কবুল করে নেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। পঞ্চম কারণ হলো জেনে বুঝে সঠিক পদ্ধতিতে আমল করা। যে ব্যক্তি ভালো করে জেনে বুঝে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহ সেই ব্যক্তির ইবাদত কবুল করেন। অতএব আমরা যদি এই সবগুলো বিষয় মাথায় রেখে রমজান মাসে ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ।